আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সাবের একাডেমি ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে কীভাবে স্ক্রিন রেকর্ডিং করা যায় সে বিষয়টি দেখব। তো সাধারণত স্ক্রিন রেকর্ডিং করা হয়ে থাকে টিউটোরিয়াল পারপাসে। তো আমরা কিভাবে টিউটোরিয়াল আমাদের স্ক্রিন রেকর্ডিং করে আমরা আমাদের টিউটোরিয়ালগুলো বানাতে পারি, আজকের ভিডিওতে আমি তা দেখাতে চলেছি। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টটি ওপেন করে নেব। ওপেন করার পরে আমাদের সামনে ইন্টারফেসটা এমন চলে আসবে। এখান থেকে আমরা যে আমাদের রিবনগুলো আছে, ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, এই রিবনগুলার আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে আমরা যদি সর্বর ডানের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে স্ক্রিন রেকর্ডিং একটা অপশন রয়েছে। তো এখানে এইরকমটা এটা ক্লিক করার পর আমাদের ইন্টারফেসটা এমন হয়। সাধারণত আমরা এখান থেকে এরিয়াটা সিলেক্ট করে দিব। তো এখানে আমি এরিয়াটা এই পর্যন্ত সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আপনারা লক্ষ্য করলে নিশ্চয়ই দেখতে পারবেন যে রেকর্ড অপশন বলে একটা কথা আছে, অর্থাৎ রেকর্ডের একটা অপশন আছে। এখানে যদি আমরা এখন মাউসটা ক্লিক করে দেই, টাইমিং প্রেস হচ্ছে। তো এই তো আমাদের স্ক্রিন রেকর্ডিং শুরু হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট দিয়ে স্ক্রিন রেকর্ডিং করতে পারেন। তো এখানে আমি একটা ক্লিপবোর্ড ডিজাইন করে রেখেছি। আপনারা এভাবে যে কোনো টিউটোরিয়াল খুব সহজে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট দিয়ে তৈরি করতে পারেন। আমি এখান থেকে এটা কালারটা একটু চেঞ্জ করে দেই। ব্যাকগ্রাউন্ড কালারটা কী দেওয়া যায়, থেকে ইয়েলো, ঠিক আছে। তো আপনাদের সুবিধার্থে আমি একটা স্লাইড নিয়ে একটা ডিজাইন করি। প্রথমে একটা ব্ল্যাঙ্ক একটা স্লাইড নিলাম। এখান থেকে আমি ইনসার্টে গিয়ে একটা ডিজাইন করি, আপনারা একটু দেখেন। দেখেন, আপনাদের সুবিধাতে আমি একটা ডিজাইন করে দেখালাম। তো এখন আমাদের দেখি স্ক্রিন রেকর্ডিংয়ের কী অবস্থা। তো এখানে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করলে দেখতে পারবেন যে আপনারা যদি মাউসটা উপরের দিকে হ্যান্ড ওভার করেন, ঠিক আছে, তাহলে আপনাদের এই যে পপ আপ উইন্ডোটা চলে আসবে। এখান থেকে যদি আপনারা এখানে পুশ দেন, তো পুশ অর্থাৎ স্ক্রিন রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে। তো আমি এখানে পুশটা ক্লিক করে দিলাম, অর্থাৎ রেকর্ডিংটা বন্ধ হয়ে গেল। আর আমি যদি এখানে ক্লিক দিই তাহলে এই স্লাইডটা, হ্যাঁ, এই যেটা আমরা একটু আগে স্ক্রিন রেকর্ডিং করলাম সেটা আমাদের যে এখানে যে আউটসাইড স্লাইডগুলো আছে সেখানে আপনারা দেখতে পারবেন যে এই যে এখানে আমাদের রেকর্ডটা চলে আসছে, যে আমরা একটু আগে যেটা রেকর্ড করলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে নিচের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এটা হচ্ছে টাইম লাইন। এই যে এই জায়গাটা হচ্ছে টাইম লাইন। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন, তো এই তো আমাদের স্ক্রিন রেকর্ডিং শুরু হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট দিয়ে স্ক্রিন রেকর্ডিং করতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে কিভাবে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট দিয়ে স্ক্রিন রেকর্ডিং করা যায়। তো এখানে যদি আপনারা টাইমলাইনে ক্লিক করেন তাহলে আপনারা যে আপনাদের কথাগুলো সহ এখানে শুনতে পাবেন। তো এই জিনিসটা এখন আপনারা কিভাবে সেভ করবেন, ঠিক আছে। ক্লিপবোর্ড ডিজাইন করে আপনারা এভাবে যে কোনো টিউটোরিয়াল খুব সহজে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট দিয়ে তৈরি করতে পারেন। আমি এখান থেকে এটা কালারটা চেঞ্জ করে দিই। তো এই জিনিসটা এখন কিভাবে সেভ করবেন, আপনারা এই স্লাইডটা অর্থাৎ এটা সিলেক্ট করে, এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনাদের এই স্ক্রিন রেকর্ডিং অর্থাৎ ভিডিও ফুটেজটা আপনাদের এই ভিডিও ফুটেজটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করলে আপনারা নিচের দিকে আসলে দেখতে পারবেন যে এখানে লেখা আছে সেভ মিডিয়া এস। তো এখানে আপনারা ক্লিক করে দিয়ে আপনারা কোথায় সেভ করতে যাচ্ছেন, আমি এটা আপনাদের ডেস্কটপে সেভ করে দেখাই। ডেস্কটপ সিলেক্ট করলাম, তারপরে এটার একটা নাম দিলাম, আমি হচ্ছে পাওয়ারপয়েন্ট টিউটোরিয়াল। বন্ধুরা, আপনারা লক্ষ্য করলে আমার ডেস্কটপে দেখতে পাচ্ছেন যে পিপিটি টিউটোরিয়াল নামে নতুন একটা ভিডিও চলে এসেছে। তো এই তো আমাদের, তো এখন আপনারা এই টিউটোরিয়াল অর্থাৎ স্ক্রিন রেকর্ডিং করা যে ভিডিওটা ফুটেজটা আপনারা পেলেন সেটা আপনারা আপনাদের যেই ভিডিও এডিটর সফটওয়্যার আছে সেটা দিয়ে খুব সহজে করতে পারবেন, এডিট করতে পারবেন।
তো আশা করছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। এই নতুন হলে আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে ভিডিওটি বন্ধুদের সাথে ছড়িয়ে দেবেন। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।